আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2023 সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো এই ক্লাস থেকে তোমরা কি কি শিখতে পারবা। তো এইখানে আমি তোমাদের পুরো প্যাসেজের বাংলাটা লিখে রাখছি, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো যে বাংলা কানেক্টর কিভাবে আমাদের ইউজ হয়েছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা দেখানো হবে এবং আমাদের এ থেকে এন পর্যন্ত প্রত্যেকটা আমরা টেবিল থেকে দেখব কোন রুলস থেকে এটা আসছে। ঠিক আছে, অর্থাৎ কোন কোন রুল আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা বিষয় এখানে আমরা বিস্তারিত দেখব। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা প্রথম থেকে শুরু করি। তো এটা শুরু করার জন্য তোমাদের প্রথমে কি কাজ হবে, এই প্যাসেজের বাংলা অর্থটা বুঝতে হবে। কারণ যখন তুমি এটা বাংলা অর্থটা বুঝবে তাহলে ইজিলি অ্যান্সার দিতে পারবে। তো এটার জন্য কি করবে, এটার জন্য জাস্ট 1 থেকে 2 বার রিডিং পড়বা, জাস্ট ক্যাজুয়ালি 2 বার রিডিং পড়বা, দেখবা অর্থটা বুঝতে পারবা। তো আমরা এখানে প্রথম থেকে শুরু করব। তো আমাদের এই নাম্বারে কি আছে দেখো, হেলথ ড্যাশ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, অর্থাৎ স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই না? তারপরে কি আছে দেখো, ক্যান বি এনজয়েড টেকিং অ্যাডিকুয়েট কেয়ার অফ বডি অ্যান্ড মাইন্ড। এটা কিভাবে উপভোগ করা যায়, যখন আমরা শরীরের পর্যাপ্ত যত্ন নেব তখন এটা কি আমরা উপভোগ করতে পারবো। তো দেখো আমরা কানেক্টর মূলত কিভাবে নির্ণয় করি, কানেক্টর মূলত দেখবা কি যে আমাদের সেন্টেন্সের কি দেখো শুরুতে বসে। ঠিক আছে, যেমন সিনেমারে দেখো এটা শুরুতে বসছে। তারপরে দেখো এই নাম্বারটা এটা কি আমাদের দেখো মাঝে বসে এবং দেখো ভার্ব আছে। তো এর মানে আমাদের যখনই এরকম দেখবা যে সেন্টেন্সের মাঝে বসে, তখন তোমরা দেখবা ট্রাই করবা যে এখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে করা যায় কিনা। তো এটা আমরা এখন কিভাবে বুঝবো যে রিলেটিভ প্রোনাউন। তো সেটার জন্য তোমরা দেখবা সাবজেক্ট কোথায় ভার্ব কোথায়, দেখো একটু কেয়ারফুলি দেখো। এখানে মূলত আমাদের হেল্পটা হলো কি সাবজেক্ট, এরপরে দেখো আরেকটা ভার্ব আছে এবং দেখো পরে আরেকটা ভার্ব আছে, তাই না? অ্যাকচুয়ালি সেন্টেন্সটা এরকম ছিল দেখো, তো অ্যাকচুয়ালি আমাদের সেন্টেন্সটা এরকম ছিল যে হেলথ ক্যান বি এনজয়েড, অর্থাৎ আমাদের কি এই যে এটা হলো সাবজেক্ট, এই যে এইটুকু ছিল, ঠিক আছে, এইটুকু এইভাবে অংশটা ছিল এবং এইটুকু কি এটুকু আমাদের অতিরিক্ত একটা অংশ, মানে কি এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আছে। তো এইখানে তার মানে আমাদের কি দিতে হবে, একটা একটা রিলেটিভ প্রোনাউন দিতে হবে, রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো এইটা আমরা কিভাবে বুঝলাম, এটা আমরা সাবজেক্ট দেখে বুঝলাম। এবং তোমাদের আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই, সেটা কি বলতো, আমাদের সেন্টেন্স প্যাটার্ন কি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তাই না, তারপর অবজেক্ট থাকে। তো আমাদের রিলেটিভ প্রোনাউন কিভাবে বুঝতে পারে, যখন আমাদের ধরো সাবজেক্ট একটা আছে, ভার্ব হলো তোমাদের দুইটা, ঠিক আছে, দুইটা ভার্ব। তো দুইটা ভার্ব হলে আমাদের কি হবে, রিলেটিভ প্রোনাউন হবে একটা। ঠিক আছে, যখন দেখবা ভার্ব হবে কয়টা, ভার্ব হবে তিনটা, তখন আমাদের রিলেটিভ প্রোনাউন হবে কয়টা, দুইটা। তো এইভাবে তোমরা বুঝে নিবা। তো এখানে দেখো আমাদের কয়টা আছে, একটা এবং দুইটা। ঠিক আছে, এটা হলো ক্যান বি এনজয়েড, এটা কি আমাদের ভার্ব ফ্রেজ, মানে কি এটা করতে আমাদের একটা ভার্ব। তো এখানে বলতে পারি একটা ভার্ব দুইটা ভার্ব। তো দুইটা ভার্ব হলে আমাদের কি হয়, একটা আমাদের রিলেটিভ প্রোনাউন দিতে হবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি এখানে এই নাম্বারের রুলসটা কি আছে। তো এখানে দেখো একটু কেয়ারফুলি, তো আমাদের এখানে এই নাম্বারের এক্সপ্লেনটা একটু দেখো যে রিলেটিভ প্রোনাউন, তো এটা বলতে আমরা কি বুঝবো, হু, হু ইজ, দ্যাট, হোয়াট, তাই না, এইগুলো কি আমাদের মূলত রিলেটিভ প্রোনাউন। তো এইগুলো কি করে, এইগুলো তোমাদের দেখবা দুইটা পৃথক সেন্টেন্সকে একত্রে একটা সেন্টেন্সে যুক্ত করে। তো সেটা কি, সেটা মূলত কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? তো আমরা একটু দেখি রিলেটিভ প্রোনাউনের নিয়মটা কি। তো হু দেখো, হু কিসের জন্য বসে, হু বসে ব্যক্তির জন্য। হু ইজ দ্যাট এটা কিসের জন্য, বস্তুর জন্য। এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, ওয়ার বসে কার জন্য, স্থানের জন্য। হোয়েন কিসের জন্য, সময়ের জন্য। তো আমরা একটু এটা রিলেট করার জন্য আমরা একটু এক্সাম্পল একটু দেখি একবার। ঠিক আছে, তোমরা একটু ইজিলি ধরতে পারবা। তো দেখো এখানে কি আছে, দ্য টিচার হু ইন্সপায়ার মি দ্য মোস্ট ওয়াজ মিস্টার এক্স। তো এখানে আমরা কেন হু বসাইছি বলতো, কারণ হুর আগে দেখো একটা সাবজেক্ট আছে, সেটা কি আমাদের টিচার, টিচার কি ব্যক্তি, এই জন্য কি এখানে হু বইছে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, দ্য বুক হুইজ, এখানে হুইজ কেন বইছে, কারণ বুকটা হলো আমাদের কি এখানে বস্তু, এই জন্য কি এখানে হুইজ বইছে। এখানে অয়ার কেন বইছে বলতো, কারণ দ্য টাউন ওয়ার আই গ্রো আপ ইজ ভেরি স্মল, এখানে এখানে টাউন দ্বারা কি বলছে, স্থান, তাই না, এই জন্য কি এখানে অয়ার রয়েছে। মানে এখানে যদি গ্যাপ হইতো তাহলে আমরা কি বসাইতাম, এটা তোমরা একটু বসো। তো তারপর এক্সাম্পলটা কি আছে দেখো, আই রিমেম্বার দ্য ডে হোয়েন উই ফার্স্ট মিট। তো যখন আমরা প্রথম মিট করছিলাম সেই দিনটা কি মনে আসছে, মানে কি এটা কি একটা সময় নির্দেশ করছে, এই জন্য কি আমরা এখানে হোয়েন ইউজ করছি। তো এখন আমরা দেখবো যে এই নাম্বারে আমরা কোনটা ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে কোনটা ইউজ করতে পারি, যেটা ইউজ করতে পারবো সেটা আমরা এখানে দিব। তো দেখি কি ইউজ করা যায়। তো দেখো এখানে আমরা কি করবো বলতো, এই সাবজেক্ট অনুযায়ী আমরা কি এখানে একটা রিলেটিভ প্রোনাউন দিব। তো এখানে হেলটা কি বলতো, হেলটা কি, এটা কোনো ব্যক্তি না। ঠিক আছে, এটা দ্বারা আমরা সাধারণত বুঝতে পারি কি বস্তু। তো এখানে কি দেবো বলতো, বস্তুর জন্য কি দেই, এই যে এখানে দেখো আমরা দেই কি হুইজ দেই অথবা দ্যাট দেই। তো আমরা এখানে হুইজ দিতে পারি, কোনো সমস্যা না, আমরা এখানে হুইজ দেই। ঠিক আছে, হেল্প হুইজ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। তো এইটা কি দেখো, এটা আমাদের কি একটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে কি আছে দেখো আমাদের বি নাম্বারে, পিপুল ড্যাশ আর অলওয়েজ আন্ডার মেন্টাল স্ট্রেস অ্যান্ড সাফার ফ্রম অ্যাংজাইটিস
ক্যান নট এনজয় আ গুড হেলথ। তো এইটা একটু কেয়ারফুলি দেখো, এখানে দেখো পিপল সাবজেক্ট, তারপরে দেখো আবার ভার্ব আসছে, তারপরে দেখো ক্যান নট এনজয়, এই যে আবার ভার্ব আসছে, তার মানে এইটাও কি আমাদের রিলেটিভ প্রোনাউন দিয়ে করতে হবে। সেটা কেমনে বুঝলাম বলো তো? অ্যাকচুয়ালি এরকম এইট সেন্টেন্সটা এই যে এইটার মতো ছিল যে পিপল ক্যান নট এনজয় আ গুড হেলথ, অর্থাৎ তুমি যদি এইটাও সেন্টেন্স লেখো তাও কারেক্ট। তো আমাদের তাহলে আর অলওয়েজ আন্ডার মেন্টাল স্ট্রেস, এই যে এই অংশটুকু কি, এই অংশটুকু আমাদের মূলত অতিরিক্ত, ঠিক আছে? এটার আগে আমাদের একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে আমাদের মূলত কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো এইখানে আমাদের দেখো সাবজেক্ট আছে কয়টা, একটা, এবং ভার্ব আছে কয়টা দেখো, একটা, দুইটা, তার মানে কি একটা আমাদের কি রিলেটিভ প্রোনাউন লাগবে। তার মানে কি বি আর এ কিন্তু সেম, দেখো বি আর এ কিন্তু আমাদের মূলত সেম। তো এটা যেহেতু আমরা একবার বুঝছি, তো আমরা একটু দেখি, ঠিক আছে? আমরা একটু দেখি। তো দেখো এখানে কি আছে, আমাদের গ্যাপের আগে দেখো পিপল আছে। পিপলটা কি বলো তো? পিপলটা হলো ব্যক্তি, তার মানে কি বসবে? ব্যক্তি ক্ষেত্রে আমরা কি জানি? ব্যক্তি ক্ষেত্রে আমরা জানি হু বসে, তাই না? তার মানে কি এখানে আমাদের হু বসবে অ্যান্সারে, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো একটু আমরা বাংলাটা দেখি যে বাংলাটা কিভাবে হয়। তো দেখো স্বাস্থ্য হেলথ যা কি, যা সকল সুখের মূল, উপভোগ করতে হয় যা শরীর এবং মনের কি, মানে পর্যাপ্ত যত্ন নিয়ে। তো দেখো এখানে যা অর্থ আমরা কি বসাইছি? হুইজ বসাইছি। তারপরে দেখো আমাদের বি নাম্বার কিভাবে হয়, মানুষ, মানুষ যারা হু, যারা কি, যারা সবসময় মানসিক চাপের মধ্যে থাকে এবং দুশ্চিন্তায় ভোগে, তারা কি সুস্বাস্থ্য উপভোগ করতে পারে না। তো তারপরে আমাদের কি আছে একটু দেখি সি নাম্বারে, তারপর ড্যাশ টু এনজয় গুড হেলথ, অর্থাৎ আমাদের সুন্দর স্বাস্থ্য এনজয় করতে হলে কি করতে হবে? ইট ইজ অলসো নেসেসারি, কি প্রয়োজন দেখি তো, টু কিপ আওয়ার মাইন্ড সাউন্ড, অর্থাৎ কি আমাদের মনকে সুস্থ রাখতে হবে, তাই না? অর্থাৎ এখানে বাংলাটা একটু দেখো যে সুস্বাস্থ্য ভোগ করতে হলে আমাদের মনকেও সুস্থ রাখা প্রয়োজন। তো দেখো এখানে বলা হয়েছে কি, প্রথমে দেখো একটু স্বাস্থ্য সকল সুখের মূল, এটা বলা হয়েছে। তারপরে বলছে কি এটি উপভোগ করার জন্য এবং শরীর এবং মনে পর্যাপ্ত যত্ন নিতে হবে। তারপর বলা হয়েছে যে যে মানুষগুলো যারা সবসময় মানুষের চাপে থাকে তারা কি দুশ্চিন্তায় ভোগে, যা কি, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপরে বলা হয়েছে যে তাই এই সুস্বাস্থ্য ভোগ করতে হলে আমাদের মনকে সুস্থ রাখা প্রয়োজন। দেখো এখানে সি নাম্বার কি একটা ফল বোঝাইছে না, যে তাই বা এই জন্য, ঠিক আছে? তো এই অর্থ আমরা কি দিতে পারি বলতো? দেখো সি নাম্বারটা যে আগের কোনো কারণ উল্লেখ থাকলে সে কারণের প্রভাব বা ফল বোঝাতে আমরা মূলত অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, সো দেয়ার ফর, হিন্স, ফর দিস রিজন, এগুলো আমরা মূলত ইউজ করি, তাই না? তো এখানে চাইলে কি তোমরা সে, সো বা দেয়ার ফর দিতে পারো। তো এখানে আমরা দিতে পারি কি সো তাই, আমরা দিতে পারি সো তাই টু এনজয় গুড হেলথ, অর্থাৎ কি সুন্দর স্বাস্থ্য এনজয় করতে হলে আমাদের কি কি করতে হবে? আমাদের মনকেও সুস্থ রাখতে হবে, এটা বলা হয়েছে মূলত, ঠিক আছে? তো তারপরে দেখি কি আছে, দেয়ার ডক্টরস সে দ্যাট সিম্পল অ্যান্ড কেয়ারফ্রি লাইফ, অর্থাৎ ডক্টররা কি বলে যে সহজ এবং চিন্তামুক্ত জীবন কি ইজ মোর কন্ডাক্টিভ টু হেলথ, যা কি শরীরের জন্য বেশি উপকারী। এটা কারা বলে? ডক্টররা বলে। দেখো এইটা কি আমাদের এ নাম্বারের মতো দেখো গ্যাপ আছে, দেখছো এখানে ডক্টরের পরে কি একটা গ্যাপ আছে, ঠিক আছে? তো এইখানে আমরা কি বসাবো বলো তো? এখানে আমরা রিলেটিভ প্রোনাউন বসাবো, সেটা কি আমাদের সেন্টেন্সের মাঝে বসানোর জন্য, তাই না? তো দেখো এখানে কি বসানো যায় আমাদের ডি নাম্বারটা বলো তো? আমরা এখান থেকে কি বসাতে পারি বলো? এটা তোমরা একবার দেখছো। তো আমরা একটু দেখি এখানে কি আছে। ডক্টর মানে কি? ডক্টর মানে হলো ব্যক্তি। তো এখানে আমরা কি বসাবো? হুইজ বসাবো নাকি হু বসাবো? তো এখানে আমরা কি বসাবো? আমরা বসাবো হু। অর্থাৎ আমাদের এরকম হয় যে দেয়ার ডক্টরস হু সে দ্যাট, অর্থাৎ ডক্টর যারা, এখানে দেখো বাংলাটা একটু দেখো কেয়ারফুলি, যে তারা ডাক্তার যারা, এই যে এখানে কি হু বলতে যারা বোঝাচ্ছে, যারা বলেন যে সহজ এবং চিন্তামুক্ত জীবন যা কি, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটা কারা বলেন? এটি ডাক্তাররা বলেন। তো এইভাবে আমরা মূলত অ্যান্সার করবো। যখনই দেখবো যে সেন্টেন্সের মাঝে আমাদের কি আছে, শূন্যস্থান আছে, তখন আমরা খেয়াল করবো যে এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করা যাবে কিনা, ঠিক আছে? এই বিষয়টা তুমি একটু কেয়ারফুলি দেখবা। তো তারপরে দেখি কি আছে, মেনি পিপল ড্যাশ আর নট অ্যাওয়ার অফ হেলথ রুল, অর্থাৎ অনেক মানুষ আছে যারা কি স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন নয়। তো তোমরা অনেকে বলতে পারো যে এখানে কি শূন্যস্থানটা মাঝে আছে, কিন্তু দেখো এখানে কমা দ্বারা আছে, ঠিক আছে? তো এখানে আমরা কিভাবে বুঝবো যে এটা রিলেটিভ প্রোনাউন কিনা? কিন্তু দেখো এখানে রিলেটিভ প্রোনাউন আমরা বসাবো না, কারণ এখানে পিপলটা কি, পিপলটা হলো নাউন, তার আগে কি মিনি একটা ডিটারমিনার, তার মানে কি এটা আমাদের একটা নাউন। তারপর ভার্ব দেখো কোনটা আছে, এটা হলো আমাদের ভার্ব, তার মানে এখানে দেখো অতিরিক্ত কোনো ভার্ব নেই, তার মানে এখানে কি রিলেটিভ প্রোনাউন বসানোর কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? তার মানে কি এখানে আমরা সিম্পল আমরা অ্যাডভার্ব বা ওই কানেক্টরগুলো আমরা ইউজ করতে পারবো। তো এখানে দেখো আমাদের এখানে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে যে হ্যাপিনেসের অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং পরে বলছে যে অ্যাকচুয়ালি অনেক মানুষ আছে যারা কি এটা মানে না। তো আমরা একটু ই নাম্বার রুলসটা দেখি, একটু দেখি কি আছে, ঠিক আছে? আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো ইজিলি। তো এখানে ই নাম্বার এক্সপ্লেইন একটু দেখো, আগের কোনো বিষয় বা ঘটনার সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত, অর্থাৎ কিছুটা বা পুরোপুরি বিপরীত হইতে পারে, ঠিক আছে, বা গুরুত্বপূর্ণ হইতে পারে। তাহলে আমরা কি বসাই বলো তো? আমরা বসাই হাউ এভার, অর্থাৎ যাই হোক। হাউ এভার আমরা বলি যে যাই হোক, এরকম আমরা অনেক কিছু বলি, কিন্তু এটা মনে রাখবা, ঠিক আছে? তো আমরা একটু দেখি এখানে কিভাবে হয়েছে। দেখো এখানে আমাদের
স্বাস্থ্য সম্পর্কে কথা বলা হয়েছে, তাই না? তারপরে বলা হয়েছে যে যাই হোক অনেকেই কি স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন নয়। তো দেখো একটু বিপরীত বোঝাচ্ছে না যে অনেকে সচেতন নয়, তার মানে কি এখানে আমরা হাউএভার দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা দিতে পারি কি হাউ এভার দিতে পারি যে যাই হোক অনেকেই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন নয়। তো তারপরে কি আছে দেখো, দে ড্যাশ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে কি দেখো আরেকটা গ্যাপ, টেক প্রপার ফুড। তো এইটা আমরা একটু এফ আর জি নাম্বারটা আমরা একসাথে দেখবো। ঠিক আছে, এখানে আমরা অনেক কিছু শিখতে পারবো আজকে। এফ আর জি নাম্বারটা একটু ভালো করে দেখবো তোমরা, এখানে রুলসটা। তো এখানে আমরা এফ আর জি নাম্বারটা একটু ভালো করে দেখবো। এখানে দেখো কিছু আমাদের স্পেশাল কানেক্টর আছে। তো এখানে আমি এগুলো কেন লিখছি, কারণ এখান থেকে যদি তোমাদের কোশ্চেন করা হয় তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবে যে কোনো একটা। ঠিক আছে, তো এখানে কি আছে দেখো, বথ, বথ ডট ডট অ্যান্ড, এটার অর্থ কি দাঁড়ায় আমাদের বাংলাটা উভয়। মানে কি যখন আমাদের সেন্টেন্সে থাকবে তখন কি দুইটাই হবে। ঠিক আছে, দুইটাই হবে। তারপরে কি আছে দেখো, এইদার ডট ডট অর, হয় এ না হয় সে, হয় এটি না হয় ওটি। মানে আমাদের এই দ্বারা অর কেন বসে, ধরো এখানে ধরো তোমাদের দুইটা রাস্তা আছে। ঠিক আছে, দুইটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা। তো আমি যদি যখন বলবো যে উভয়, তার মানে কি বথ ডট ডট অ্যান্ড লিখবো, তার মানে কি আমাদের এই দুইটা রাস্তায় হবে। ঠিক আছে, দুইটাই কি আমাদের হবে। আর যখন আমরা এই দ্বারা অর বলবো তখন কি হবে দেখো, হয় এ না হয় সে, হয় এটি না হয় ওটি। অর্থাৎ রাস্তা এইটাতে যাওয়া হবে অথবা এটাতে যাওয়া হবে, অর্থাৎ যে কোনো একটা থাকবে। অর্থাৎ তুমি যদি এটাতে যাও তাহলে কি তুমি এটাতে যাইতে পারবে না, সেটা কি আমাদের এই দ্বারা অরের ক্ষেত্রে। তুমি যদি এটাতে না যাও এটাতে যাইতে হবে, তাহলে মানে কি হয় এ না হয় সে, মানে যে কোনো একটাকে এখানে আমাদের অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, তারপরে কি দেখো নেদার ডট ডট নর, অর্থাৎ এ নয় সেও নয়, এটিও নয় ওটিও নয়। মানে কি এখানে যদি তোমাদের দুইটা রাস্তাতে যাওয়ার কথা বলা হয়, যদি আমি বলি কি নেদার নর, তাহলে কি তুমি দুইটা যে কোনো একটাতে যাইতেই পারবে না, মানে দুইটাই করো, দুইটাই করো, অর্থাৎ এও নয় সেও নয়, এটিও নয় ওটিও নয়। তারপরে কি দেখো নট অনলি বাট অলসো, এটা বাংলাটা কি দাঁড়ায় যে শুধুমাত্র এও নয় বরং সে, শুধুমাত্র এটিও নয় বরং ওটিও। মানে কি এটা আমাদের মূলত উভয়ের মতো কাজ করে। ঠিক আছে, এটা আমাদের বুঝবো আমরা এখানে। তো আমরা একটু এক্সাম্পল গুলো কেয়ারফুলি দেখি, এখানে আমরা একটু কেয়ারফুলি দেখবো। ঠিক আছে, তো এই নাম্বারটা দেখো কি আছে, both regular exercise and a balanced diet are essential for good health। তো দেখো এখানে বাংলাটা একটু কেয়ারফুলি দেখো, মানে ভালো স্বাস্থ্যের জন্য আমাদের কিন্তু এক্সারসাইজ করা এবং কি ব্যালেন্স ডায়েট দুইটাই প্রয়োজন। তার মানে কি আমাদের উভয়ই প্রয়োজন, মানে দুইটাই আমাদের প্রয়োজন। তার মানে কি এখানে আমরা কি বসাবো বলো তো, এখানে যদি গ্যাপ থাকে, দুইটা গ্যাপ থাকে, তোমরা কোনটা বসাবা, এটা বসাবা নাকি অর বসাবা? কারণ দেখো গুড হেলথের জন্য কি আমাদের কিন্তু দুইটাই প্রয়োজন। তার মানে কি এখানে আমরা আমাদের শূন্যস্থানে এখানে কি বসাবো, আমরা বথ এবং অ্যান্ড বসাবো। ঠিক আছে, আমরা এই দ্বার বা এগুলো কোনোটা বসাবো না। আমরা কেন বসাবো, কারণ এখানে উভয় বোঝাইছে। সেটা কিভাবে বুঝলাম, কারণ এখানে বলে দিচ্ছে যে আর এসেনশিয়াল ফর গুড হেলথ। তারপরে কি আছে দেখি, ইউ ক্যান either টেক দ্য বাস অর ওয়াক টু ওয়ার্ক। মানে তুমি যখন কাজে যাবা, ঠিক আছে, তুমি যখন কাজে যাবা, ফিল্ডে যাবা, তো কিভাবে যাইতে পারো, তুমি বাসে যাইতে পারো। ঠিক আছে, তুমি বাসে যাইতে পারো, তুমি বাসে যাইতে পারো, অথবা তুমি কি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতে পারো। ঠিক আছে, হেঁটে হেঁটে যাইতে পারো। তো এখানে কি বলছে দেখো, ইউ ক্যান আইদার টেক দ্য বাস অর ওয়ার্ক, মানে তুমি বাসেও যাইতে পারো আবার হেঁটেও যাইতে পারো। অর্থাৎ তুমি বাসে গেলে তুমি হেঁটে যাইতে পারবা না, তুমি যদি হেঁটে যাও তাহলে কি বাসে যাইতে পারবা না। তার মানে কি তুমি যে কোনো একভাবে যাবাই যাবা। তো এরকম অর্থ এখানে মূলত এরকম আসে যে তুমি বাসেও যেতে পারো অথবা কি হেঁটেও যেতে পারো, এরকম বোঝানোর জন্য আমাদের কি বসায়, এইদার অর বোঝায়। তারপরে কি আছে দেখো, শি লাইকস নেদার কফি নট টি, মানে সে, এটা ধরো আমাদের কি, এটা হলো ধরো আমাদের চা। ঠিক আছে, আর এটা হলো ধরো কফি, এটা আমাদের মূলত কফি ধরো। ঠিক আছে, এটা আমাদের কফি। অর্থাৎ শি লাইকস নেদার কফি নট টি, মানে সে চাও পছন্দ করে না, কফিও পছন্দ করে না। অর্থাৎ যখন কেউ দুইটাই অপছন্দ করে তখন আমরা কি বসাবো, তখন আমরা নেদার নর বসাবো। পরেরটা দেখি, হি ইজ নট অনলি আ ট্যালেন্টেড সিঙ্গার বাট অলসো স্কিল ড্যান্সার। মানে দেখো সে শুধু কি ট্যালেন্টেড সিঙ্গারই নয়, বরং কি বরং সে একজন স্কিল ড্যান্সার। তার মানে আমাদের যখন এইরকম অর্থ আসবে তখন আমরা কি নট অনলি বাট অলসো বসাবো। তো এখন আমরা দেখবো এইখানে কোনটা আমাদের শূন্যস্থান হয়েছে। ঠিক আছে, এখন আমরা তোমরা ব্যাপারটা বুঝতে পারবে ইজিলি। তো একটু কেয়ারফুলি দেখি, তো আমাদের এখানে কি আছে দেখো, দে টেক ফিজিক্যাল এক্সারসাইজ, পরে আবার আছে কি টেক প্রপার ফুড। তো দেখো আমাদের আগে কি বলা হয়েছিল, মেনি পিপুল আর নট অ্যাওয়ার অফ হেলথ রুল, মানে তারা দেখো হেলথের রুল সম্পর্কে অ্যাওয়ার নয়, দেখো নেগেটিভ আছে। তার মানে কি তারা ফিজিক্যাল এক্সারসাইজও করে না, তারা ভালো খাবারও খায় না। তার মানে কি আমরা এখানে এখানে কি বসাবো বলো তো, আমরা এফ আর জিতে কি বসাবো, তারা এক্সারসাইজও করে না, ভালো খাবারও খায় না। দেখো তারা এক্সারসাইজও করে না, ভালো খাবারও খায় না, এই যে এটার মতো। অর্থাৎ তারা, সে কি কফিও খায় না, চাও খায় না। তো এখানে কি তারা এক্সারসাইজও করে না, করোস, ভালো খাবারও খায় না। তার মানে কি এখানে আমরা
বসাবো? নেইদার নর বসাবো। ঠিক আছে, আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। এবং এখানে এইদার অর নেইদার নর একটু ভালো করে দেখবা, এই যে এই প্যাটার্ন গুলা। ঠিক আছে, তো এখানে আমরা বসাবো কি? নেইদার নর বসাবো। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। এবং কেন বসাইছি বলতো? কারণ আগে বলে দিছে যে তারা এই সম্পর্কে অ্যাওয়ার নয়। তার মানে কি? তারা অ্যাওয়ার নয় বলেই তো তারা কি ফিজিক্যাল এক্সারসাইজ করে না, এবং কি তারা প্রপার ফুডও নেয় না। এইটাই আমাদের মূলত আমরা এখানে পুরো ব্যাপারটা। ঠিক আছে, আমরা এখানে কি দিব? নেইদার দিব। নেইদার এখানে কি দিব? নর দিব। সিম্পল। এই বিষয়টা কিন্তু অনেক সুন্দর, তাই না? তো তারপরে কি আছে দেখি, 8 নাম্বারে, আ হিউজ নাম্বার অফ পিপুল অফ আওয়ার কান্ট্রি লিভ বিলো পভার্টি লাইন। অর্থাৎ আমাদের দেশের অনেক মানুষ আছে যারা কি দরিদ্র সীমার নিচে বসবাস করে। তো এইখানে আমাদের মূলত স্বাস্থ্য হেলথের কথা বলা হয়েছে। পরে বলা হয়েছে যে প্রকৃতপক্ষে আসলে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের আসল রূপটা কি বা প্রকৃত রূপটা কি? প্রকৃতপক্ষে কি? আ হিউজ নাম্বার অফ পিপুল, তারা কি? তারা অনেক মানে পভার্টির নিচে বসবাস করে। এখানে আমাদের বাংলাটুকু দেখো, আসলে বা প্রকৃতপক্ষে আমাদের দেশে বিপুল সংখ্যক মানুষ কি দারিদ্র্য সীমার নিচে বাস করে। এটা মূলত কি একটা একটা ফ্যাক্ট, তাই না? একটা কি, এই ফ্যাক্টটা কেন হয়েছে সেটা একটু দেখা। আমাদের এইচ নাম্বার রুলসটা দেখো, তাহলে বুঝতে পারবা। আমাদের এইচ নাম্বার রুলসটা হলো এই যে দেখো, কোনো কিছুর উপর জোর বা গুরুত্ব দিতে আমরা মূলত কি ইউজ করি বলতো? অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট অথবা কি ইনডিড ইউজ করি। এটা কেন? দেখো অর্থটা লিখে দিচ্ছি। অ্যাকচুয়ালি মানে কি? প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট মানে কি? আসলেই। ইনডিড মানে কি? প্রকৃতপক্ষে। আমাদের কিন্তু এইগুলো কিন্তু প্রায় সেম মিনিং, তাই না? তো আমরা একটু দেখবো এখানে কি জোর বা গুরুত্ব দিছে কিনা। এখানে কিন্তু জোর বা গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলা অর্থটা একটু কেয়ারফুলি দেখলে তোমরা বুঝতে পারবে এটা কেন। দেখো তো, এখানে আমাদের শরীর চর্চা, খাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে বলছে যে একটা গুরুত্বপূর্ণ কথা, বা বলছে যে প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি আমাদের দেশে বিপুল সংখ্যক মানুষ কি দারিদ্র্যের সীমার নিচে বাস করে। কি এটা একটা আমাদের একটা গুরুত্ব দিয়ে বলা হয়েছে না? এই জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি বলতো? আমরা এখানে ইউজ করতে পারি ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট, ইনডিড অথবা কি অ্যাকচুয়ালি, তোমরা যে কোনো একটা নিতে পারো এখানে। তো তারপরে কি আছে দেখি, দে ক্যান নট অ্যাফোর্ড টু ইট গুড ফুড। তারা গরিব বলে তারা কি ভালো খাবার খেতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না। তারপর কি আছে দেখো, তারপর আছে দে ক্যান নট এনজয় গুড হেলথ। তারা ভালো খাবারও খেতে পারে না এবং ভালো স্বাস্থ্য এনজয় করতে পারে না। তো দেখো, গরিব হওয়ার জন্য আমাদের মূলত কি এই ফলটা হয়েছে, তাই না? এটা কি একটা আমাদের মূলত ফলাফল বলেছে। দেখো আমাদের মূলত এই পর্যন্ত আমাদের কি কয়টা সেন্টেন্সে মূলত ফলাফল নির্দেশ করছে, সেটা কেমনে বুঝলাম বলতো? কারণ এখানে অনেক কথা বলা পর পরে বলা হয়েছে যে ফলে বা এই কারণে, এই কারণে কি দে ক্যান নট অ্যাফোর্ড টু ইট গুড ফুড, অথবা কি দে ক্যান নট এনজয় গুড হেলথ। তো এখানে আমরা আই আর জে নাম্বার একটু এক নম্বরে দেখি। এখানে আমাদের এক নজরে আমরা এখানে একটু দেখি আই আর জে নাম্বার। দেখো আমাদের আই, এই টুলসটা কিন্তু আমাদের সেম, তাই না? আই এবং জি নাম্বার, ঠিক আছে। এটা মূলত তোমাদের আগে একবার দেখানো হয়েছে, তাই না? আমাদের আগে কি আমরা একবার দেখছি? এটাকে আমরা আগে দেখছি একবার। এই যে আমরা কিন্তু আগে একবার দেখছি যে মানে প্রভাব বা ফল বোঝাইতে আমরা মূলত অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি আমরা মূলত এইগুলো ইউজ করি। তো আমরা প্রথমে কি সো ইউজ করছিলাম, এখন চাইলে আমরা দেয়ার ফর, অ্যাজ এ রেজাল্ট বা হেন্স ফর ডিসিশন, এগুলো আমরা ইউজ করতে পারবো। যে কোনো একটা তোমরা নিতে পারো। এখানে আমরা কি দিতে পারি? আমরা বলতে পারি তাই, তাই তারা কি তারা ভালো খাবার অ্যাফোর্ড করতে পারে না। তোমরা এখানে সো দিতে পারো অথবা কি দেয়ার ফরও দিতে পারো। দেয়ার ফর যেটা দেবা সেটাই কারেক্ট হবে। অথবা তোমরা চাইলে এখানে অ্যাজ এ রেজাল্ট অথবা কি কনসিকুয়েন্টলি এটাও দিতে পারো। আমরা দিতে পারি কি অ্যাজ আ রেজাল্ট, অথবা তোমরা কি এখানে হিন্স ফর দিস জন্য এগুলো দিতে পারো কিন্তু, ঠিক আছে। তো তারপরে কি আছে দেখো আমাদের কে নাম্বারে, অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুল। আবার এল নাম্বারে আমাদের গ্যাপ আছে, ফলোইং দেম আর ভেরি ইম্পর্টেন্ট ইন মেইনটেইনিং গুড হেলথ। তো আমাদের এখানে একটা রুলস প্রয়োগ হয়েছে, সেটা কি এল নাম্বারে, ঠিক আছে। তো আমরা একটু এল নাম্বারটা দেখি এবং কে নাম্বারটা দেখি, একসাথে আমরা অ্যান্সার করবো, ঠিক আছে। এল আর কে। তো এইখানে দেখো আমাদের কে নাম্বার রুলসটা আমাদের মূলত সেম, এটা আমরা একবার দেখছি। তো এল নাম্বার রুলসটা কি আছে দেখো, সমজাতীয় নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স, ক্লোজ অথবা কি ফ্রেজ, এইগুলোর মাঝে মূলত আমাদের সংযোগ হিসেবে কি বসে? এন বসে। অর্থাৎ তোমাদের যদি এইখানে নাউন থাকে, এইখানে নাউন থাকে, তাহলে কি বসবে? মাঝে এন বসবে। তোমাদের যদি এখানে ফ্রেজ থাকে, ঠিক আছে, নাউন ফ্রেজ, এনপি বা এনপি নাউন ফ্রেজ বলতে পারি। তো এটা কি ফ্রেজ, এর মধ্যে কি বসে? এন বসে। এখানে যদি তোমাদের অ্যাডজেক্টিভ থাকে, এখানে অ্যাডজেক্টিভ হলে মাঝে কি এন বসে। মূলত কেন? সংযোগ করার জন্য আমরা মূলত এটা বসাই, ঠিক আছে। তো আমরা একটু দেখি কে আর এল নাম্বারটা কিভাবে অ্যান্সার হয়েছে, ঠিক আছে। আমরা এখানে দেখি, তোমার বাংলাটা একটু কেয়ারফুলি দেখতে পারো। এখান থেকে দেখো, আমরা এখানে বাংলাটা একটু আগে দেখি যে এখানে কি বলেছিল দেখো, তাই তারা ভালো খাবার খেতে পারে না, ফলে কি ফলে সুস্বাস্থ্য লাভ করতে পারে না। এই দুইটাই মূলত ফলাফল, ঠিক আছে। তোমরা এখানে যে কোনো একটা দিতে পারো, কারণ এখানে আমরা অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি তোমরা দিতে পারো, কারণ এখানে ফল বোঝাচ্ছে, এইখানেও কিন্তু মূলত ফলাফল বোঝাচ্ছে, ঠিক আছে, একটা কারণ বা একটা ফল। তারপরে কি আছে দেখো, এই কারণে বা এই জন্য স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন এবং সেগুলো অনুসরণ করা
সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই কারণে এখানে আমরা কি এখন আমরা কিন্তু এই যে এটা দিতে পারি, ঠিক আছে, আমাদের অবশিষ্ট এগুলো দিতে পারি, আমরা চাইলে এই অর্থ দিতে পারি, ঠিক আছে, এই কারণে বা এই জন্য। এখানে আমরা সো দেয়ার ফর অ্যাজ ওয়েল দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা হিন্স বা ফর দিস রিজন দিতে পারি। এখানে আমরা ধরো কে নাম্বার রাখলাম, কি আমরা এখানে ধরো হিন্স রাখলাম, ঠিক আছে, হিন্স। অর্থাৎ এই জন্য বা এই কারণে অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুল অ্যান্ড ফলোইং দেম আর ভেরি ইম্পর্টেন্ট ইন মেনটেনিং গুড হেলথ। তো এইখানে আমাদের মূলত অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুল এবং ফলোইং দেম, ঠিক আছে, এই দুইটা মূলত আমাদের কি সমঝোত ফ্রেজ বোঝাইছে। এই জন্য কি আমরা দুইটাকে এই দুটো কন্টেন্টকে আমরা এক করার জন্য, সংযোগ করার জন্য আমরা এখানে এবং যোগ করতে পারি, ঠিক আছে, অর্থাৎ অ্যান্ড যোগ করতে পারি। আশা করি এখানে তোমরা বুঝতে পারছো। তো তারপরে কি আছে দেখো, এম আর এন নাম্বারে অনলি হেলদি পিপল ক্যান কন্ট্রিবিউট টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের এইখানে বলতে পারি যে কারণ অনলি হেলদি পিপল অর্থাৎ স্বাস্থ্যবান মানুষই কি তারা কন্ট্রিবিউট করতে পারে, অবদান রাখতে পারে কিসে, ন্যাশনাল ডেভেলপমেন্টে অর্থাৎ জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে। তো এখানে বলতে পারি কারণ একমাত্র সুস্থ মানুষরাই কি জাতির উন্নতিতে অবদান রাখতে পারে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, এর নাম্বারে উই মাস্ট বি কেয়ারফুল অফ আওয়ার হেলথ। এই জন্য কি আমাদের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। তো তোমাদের একটা মজার বিষয় বলো, সেটা কি বলতো, আমাদের দেখা গেছে যে কানেক্টরে শেষের সেন্টেন্সটা অলওয়েজ কি থাকে বলতো, অলওয়েজ একটা ফল বা কি একটা মানে কারণ থাকে, অর্থাৎ তাই তাই আমাদেরকে স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। তো এখানে এম আর এন নাম্বার আমাদের রুলসটা কি বলতো, আমরা আশা করি দেখছি এখানে মনে হয় আগেই। আমাদের এখানে এম নাম্বারটা হলো যে কোনো কিছুর কারণ বোঝাতে আমরা কি মূলত বিকজ ইউজ করতে পারি, আর ফল বা ফলাফল নির্দেশ করতে কি আমরা মূলত এইগুলো ইউজ করতে পারি, ঠিক আছে, সো বা দেয়ার ফর লাস্টের দিকে। তো আমরা এখানে তাই অর্থে বা এই জন্য বা এই কারণে আমরা এখানে এই অর্থে আমরা কি দিতে পারি, আমরা এখানে সো দিতে পারি, সো তাই উই মাস্ট বি কেয়ারফুল অফ আওয়ার হেলথ। আর এখানে কি দিতে পারি যে মানে এত বিষয় আমরা বলার পর আমরা বলতে পারি যে কারণ একমাত্র সুস্থ মানুষই কি জাতির উন্নতিতে অবদান রাখতে পারে। এখানে দেখো সুস্বাস্থ্য নিয়ে অনেক কথা বলা আছে এবং এরপরে বলা আছে যে এই কারণে আমরা আমরা সুস্থ থাকবো এবং আমরা এইগুলো করবো, এটা আমাদের মূলত বলা আছে। তো এখানে আমরা কি বসাবো তাহলে, বিকজ বসাবো। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো ক্লাসটা কেমন আসে সেটা জন্য তোমরা মতামত ব্যক্ত করতে পারো এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।